মনে রাখবেন, পূর্ব থেকে বেসিক্যালি এই ভূমি আইন সম্পর্কিত বিষয়ে বিভিন্ন সরকার তারা একের পর এক জনবান্ধব এবং কার্যকরী নতুন নতুন ধারা সম্বলিত নতুন নতুন ভূমি আইন প্রকাশ করেছে। এর একটাই উদ্দেশ্য এবং লক্ষ্য ভূমি মালিকদের সহজ শর্তে এবং হয়রানি মুক্তভাবে ভূমি সেবা প্রদান করা। কিন্তু দেখা গিয়েছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে এই ভূমি অফিসটির রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি জড়িয়ে পড়ার কারণে এবং এখানে দায়িত্বশীল বেশিরভাগ ভূমি কর্মকর্তা ও কর্মচারীরাই ভূমি মালিকদের কাছ থেকে বাড়তি টাকা হাতিয়ে নেওয়ার একটা কৌশল বা টেকনিক অবলম্বন করে। দ্যাটস ওয়াই বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারের পক্ষ থেকে যে আইনগুলো চালু করা হয়েছে তারপরও কিন্তু ভূমি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত যে ভূমি অফিসগুলো রয়েছে, যে অর্গানাইজেশনগুলো রয়েছে, সেই অফিসগুলো থেকে কোনোভাবেই কিন্তু দুর্নীতি সম্পূর্ণভাবে মুক্ত বা বন্ধ বা চিরতরে নির্মূল করা সম্ভব হয়নি। তবে প্রত্যেকটা সরকারেই কিন্তু উদ্দেশ্য ছিল ভূমি মালিকদের হয়রানি মুক্তভাবে সেবা প্রদান করা। এমনকি বিগত সরকারের সময় যে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 আইনটি পাশ করা হয়েছিল, এই আইনের বিধিমালা এই অন্তর্বর্তী সরকার কিন্তু জারি করেছে এবং সেই আইনের মূল প্রতিপাদ্য বিষয় ছিল জায়গা জমি সংক্রান্ত বিষয়ে একটা স্বচ্ছতা নিয়ে আসা। এমনকি দলিল যার জমি হবে তার আইনটির মাধ্যমে এমনভাবে একটা স্মরণকালের সেরা ও যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করে, যারা যুগের পর যুগ বছরের পর বছর ভূমি মালিকদের ডিপ্রাইভ করে অবৈধভাবে জমির মালিকানা লাভ করেছিল। নট অনলি দ্যাট বাট অলসো অন্যায়ভাবে জোরপূর্বক ভোগ দখলের ভিত্তিতে যারা মালিকানা লাভ করত, জাল জালিয়াতি বা ভুয়া মালিক সেজে যারা ফ্রডুলেন্টলি জমির মালিকানা লাভ করত। এছাড়া দেখা গিয়েছে যে যুগের পর যুগ তারা দখল সত্ত্বে জমির মালিকানা লাভ করত। এই যে একটা অবৈধ পন্থা অবলম্বন করে যারা জমি মালিকানা পেতে, তাদের এই মালিকানা লাভ করার সুযোগ চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া হবে। কিন্তু মূল বিষয় ছিল যারা এই আইনটা পাশ করেছিল বা যারা এই আইনটি সমাজে নতুন করে নিয়ে ইমপ্লিমেন্ট করতে চেয়েছিল, সেই ভূমিমন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ তিনি কিন্তু দুর্নীতির কারণে নিজেই অভিযুক্ত হয়েছিল। আর এটার কারণে তার উদ্দেশ্য ছিল জনবান্ধব এই আইনটি পাশ করার মাধ্যমে তিনি চেয়েছিল ভূমি মালিকদের হয়রানি মুক্ত ভূমি সেবা নিশ্চিত করতে। নিজে দুর্নীতিগ্রস্ত থাকার কারণে এবং সরকারের ভিতরে ঘাপটি মেরে থাকা বেশ কিছু ভূমিদস্যু যারা বিভিন্ন সময়ে চেষ্টা করত সরকারকে প্রভাবিত করে এই আইনটার যেন বিধিমালা প্রকাশ না হয়। কারণ আইনের বিধিমালা প্রকাশিত হলে তারা মূলত এতদিন অবৈধভাবে যে জমিগুলো দখল করে রেখেছিল বা অবৈধভাবে যে সরকারের বিভিন্ন খাস জমি বা সরকারি স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন জমিগুলো তারা অবৈধভাবে দখল করে দখলি সত্ত্বে জবর দখলকারী হিসেবে নিজের মালিকানা সত্ত্ব প্রতিষ্ঠা করেছিল, তাদেরকে এখন এই সকল জমি ছেড়ে দিতে হবে। তাই তারাও প্রভাবিত করার মাধ্যমে এই আইনের বিধিমালা প্রকাশিত হতে দেয়নি। হাওয়াবার তবে গত বছরের 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে বিগত সরকারের পতন হলে নতুন করে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল, এই সরকার আসার পরপরই মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সরাসরি ঘোষণা দিয়েছেন যে আমরা পূর্ব থেকেই দেখে আসছিলাম বাংলাদেশের সব থেকে দুর্নীতিগ্রস্ত দপ্তর যদি থেকে থাকে তাহলে সেটা হচ্ছে ভূমি অফিস। আর এই ভূমি অফিস থেকে আমরা দুর্নীতি সম্পূর্ণভাবে মুক্ত করব এবং দুর্নীতির সাথে জড়িত কোনো কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধেও আমরা কঠোর সিদ্ধান্তে উপনীত হব। তাই গ্রাজুয়ালি তারা এই ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 আইনের বিধিমালা অলরেডি প্রকাশ করলো এবং বিধিমালা প্রকাশ করার পরপরই নতুন করে তিনটে যে ধারা আবার সংযোজন করা হলো, সেই ধারার ভিত্তিতে এখন থেকে প্রত্যেকটা ভূমি মালিকেরই কিন্তু ভূমি সেবা গ্রহণ করতে হবে এবং যদি কোনো ভূমি মালিক এই সেবার বাইরে যে ভূমি সেবা গ্রহণ করে সেই ক্ষেত্রে তার সাথে যদি কোনো ধরনের অন্যায় বা দুর্নীতি হয়ে থাকে তাহলেও কিন্তু উক্ত ভূমি মালিক দোষী হবে এবং উক্ত ভূমি মালিক সেবা গ্রহণ করার ক্ষেত্রে তার দায় দায়িত্ব কিন্তু সরকার নেবে না। বাট
যেহেতু 3টা ধারার ভিতর থেকে উনি কোনো ধরনের সেবা গ্রহণ করতে যায় এবং সেক্ষেত্রে যদি কোনো কর্মকর্তা তার সাথে কোনো ধরনের দুর্নীতি করার চেষ্টা করে বা তার থেকে বাড়তি টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে, বিশেষ করে খতিয়ান প্রদান করার ক্ষেত্রে, নামজারি করার ক্ষেত্রে, ভূমি উন্নয়ন কর বা আপনার খাজনা প্রদান করার ক্ষেত্রে ম্যাপ উত্তোলন থেকে শুরু করে, এছাড়া দলিলের সার্টিফাইড কপি বা নকল উত্তোলন, এই সকল ক্ষেত্রে দেখা যায় যদি তার সাথে কোনো কর্মকর্তা কখনো দুর্নীতি করার চেষ্টা করে, তখন তিনি কিন্তু চাইলেই খুব সহজে সরকারের প্রয়োজনে যে সোর্সগুলো রয়েছে সেই হেল্পিং সোর্সের কাছে বা সেই হেল্পিং হ্যান্ডের মাধ্যমে তিনি সহায়তা গ্রহণ করতে পারবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই 3টি গুরুত্বপূর্ণ বিষয়ে ইমিডিয়েটলি সেনাবাহিনীর পক্ষ থেকেও কিন্তু মালিকদের, দ্যাট মিনস ভূমি মালিকদের সেবা প্রদান করা হবে। বিশেষ করে 1 নম্বরে ফার্স্ট অফ অল কোনো ভূমি মালিক যদি দেখা যাচ্ছে যে তার কোনো সরকার পরিবর্তনের কারণে অনেক সময় দেখা গিয়েছে যে যদি মব সৃষ্টি করার ভিত্তিতে যদি কোনো ভূমি মালিকের সম্পদের উপরে সরাসরি কোনো এমন হুমকি আসে, যেটা বর্তমান সময়ে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে প্রায়শই হচ্ছে, আইন সচরাচর অনেক ব্যক্তি নিজের হাতে তুলে নিচ্ছেন, অনেকে জোর জবরদস্তি করে চাঁদাবাজি করছেন, অনেকে ভূমি দখল করছেন, এমন অনেক ধরনের সরাসরি হুমকি ধামকি দিয়ে তারা চাঁদা আদায় করছেন। দেখা যাচ্ছে কারো সম্পত্তি ছেড়ে দিতে বলা হচ্ছে বা তার সম্পত্তি জোর করে দখল করে নিতে চাচ্ছে কোনো একটা পক্ষ, অথবা তার ব্যবসা প্রতিষ্ঠানে জোর জবরদস্তি করে দখল করে নিতে চাচ্ছে। যদি এই ধরনের কোনো হুমকি এসে থাকে তাহলে তিনি তৎক্ষণাৎ ইমিডিয়েটলি সেনাবাহিনীর সাথে যোগাযোগ করার মাধ্যমে তার এই দখল বা অবৈধ দখল থেকে তার সম্পত্তি মুক্ত করতে পারবেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, 5 আগস্টে সরকার পরিবর্তনের পর থেকে কিন্তু এখন পর্যন্ত বিভিন্ন জায়গাতে এই ধরনের ঘটনা অহরহ ঘটছে। যারা সরকার বিরোধী ছিল, এমনকি বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে কিছু সন্ত্রাসী, কিছু নতুন চাঁদাবাজ এই ধরনের নৈরাজ্য সৃষ্টি করার মাধ্যমে তাদের কিন্তু কোনো দল নেই, তারা যে কোনো দলের লেবাস ধারণ করে এইভাবে বিভিন্ন ব্যক্তির জমি অবৈধভাবে দখল করে নেওয়ার চেষ্টা করছে। এই ধরনের কার্যকলাপের সাথে যেই সব ব্যক্তি জড়িত, যারা সব চাঁদাবাজি করছে, তাদের বিরুদ্ধে উক্ত ভুক্তভোগী চাইলে তিনি খুব সহজেই ইজিলি কিন্তু সেনাবাহিনীর সাথে করেসপন্ডেন্ট করে তারা এই সম্পত্তি অবৈধ দখলের হাত থেকে রক্ষা করতে সক্ষম হবেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, মনে রাখবেন আপনার প্রত্যেকটা জেলা পর্যায়ে, এমনকি আপনার প্রত্যেকটা উপজেলাতেই সেনাবাহিনীর বিশেষ টিম সবসময় কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রয়োজনে তাদের সাথে যোগাযোগ করে তাদের নাম্বার আপনাদের কাছে রেখে দেবেন। যখন এমন হবে বা এহেন পরিস্থিতির সৃষ্টি হবে, তখন তাদের সাথে যোগাযোগ করে এই বিষয়টি ইনফর্ম করবেন। তবে অবশ্যই মনে রাখবেন, পূর্ব থেকে আপনারা জমি জমা সংক্রান্ত কোনো সমস্যা চলমান রয়েছে, সেগুলো তারা কিন্তু ইন্টারফেয়ার করবে না। বন্ধুরা, যদিও জমি সংক্রান্ত কোনো ব্যাপারে ইন্টারফেয়ার তারা করে না, বাট তার মানে এই নয় যে তারা সমাজের শান্তি বিনষ্ট হতে দিবে। তারা আপনার জমি নিয়ে তাৎক্ষণিক দখল পুনরুদ্ধার করে দিবে, কিংবা জবরদখলকারীকে প্রতিহত করে সেখানে শান্তি প্রতিষ্ঠা করবে, চাঁদাবাজদের শায়েস্তা করবে। তাদের কাজই হচ্ছে সমাজের শান্তি শৃঙ্খলা প্রতি খেয়াল রাখা, শান্তি শৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয়, শান্তি শৃঙ্খলা রক্ষা করা। শুধু আপনারা সাহস করে জায়গা মতো কমপ্লেইনটা করে দিবেন। শান্তি বিনষ্ট হয় এরূপ কোনো ঘটনাকে বাংলাদেশ সেনাবাহিনী কোনোভাবেই টলারেট করবে না। তাছাড়া সরকারের পক্ষ থেকে তাদের এখন কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া আছে। তবে একটি কথা ভুলে গেলে কিন্তু চলবে না বন্ধুরা, তারা কিন্তু আপনার জমি নিয়ে পুরাতন কোনো ঝামেলা থাকলে, এমনকি কোনো মামলা মোকদ্দমা আদালতে চলমান থাকলে সেটা নিয়ে কোনো সুরাহা বা সলিউশন দিবে না। অনেক ব্যক্তি আছে যারা প্রায়ই আমাকে কল দিয়ে বলেন, স্যার সেনাবাহিনীর কাছে গিয়েছিলাম, কোনো সমাধান তারা দেয় না। তাদেরকে বলছি, বন্ধুরা আপনার একটু বোঝার চেষ্টা করুন যে কেন তারা সমাধান দেয় না। কারণ আপনি যে বিষয়টি নিয়ে তাদের কাছে গিয়েছেন সেটা অনেক পুরাতন ম্যাটার নিয়ে গিয়েছেন। সাম্প্রতিককালে, আমি আবারও বলছি যে সাম্প্রতিককালের কোনো ব্যাপার ছাড়া তারা নাক গলাবে না। এটা তাদের মাথা ব্যথার কারণ নয়,
এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। আরেকটি বিষয়, আপনি সেনাবাহিনী থেকে সহায়তা পাবেন, সেটা হচ্ছে যে আপনার জমি ভাগ বন্টন, হয়তো আপনার কোনো একটা ভাই আপনাকে ভাগ বন্টন করে দিচ্ছে না, আপনাকে ডিপ্রাইভ করছে, আপনাকে বঞ্চিত করার চেষ্টা করছেন। ইমিডিয়েটলি আপনি বোন ভাগ চাচ্ছেন ভাইয়ের কাছে, কিন্তু আপনার ভাই তা দিচ্ছে না। যদি এরকম হয় তাহলে তখনই আপনি ইমিডিয়েটলি সেনাবাহিনীর কাছে থেকে এই সেবাটা পাবেন, তাদের ক্যাম্পে, তাদের সাথে সেখানে যে দায়িত্বপ্রাপ্ত মেজর বা কর্নেল যেই থাকুক না কেন, হোয়াট এভার ইট ইজ, তার সাথে করেসপন্ডেন্ট করবেন। এবং আরো একটি বিষয়, সেটা হচ্ছে কোনো ব্যক্তি কখনো রাজনৈতিক কোনো পরিচয় ব্যবহার করে, রাজনৈতিক কোনো লেবাস ধারণ করে আপনার উপরে কোনো ধরনের জানমালের ক্ষতি করার চেষ্টা করে, সেক্ষেত্রে কিন্তু আপনি সেনাবাহিনীর কাছ থেকে সহায়তা পাবেন। এই তিনটি বিষয়ে অবশ্যই আপনারা মনে রাখবেন। এই তিনটা বিষয়ে আপনি সেনাবাহিনী থেকে সহায়তা পাবেন। এর বাইরে কিন্তু অনেকেই আছে, তাদের রেকর্ডিও সংক্রান্ত সমস্যা রয়েছে, দলিল সংক্রান্ত সমস্যা রয়েছে, এসব বিষয়ে তারা কিন্তু সলিউশন দেবে না, এগুলো তাদের কিন্তু দায়িত্বের মধ্যে পড়ে না। সেকেন্ড থিং, যে পদক্ষেপটি, সেটা হচ্ছে আপনি যদি নামজারি করতে যান, আর নামজারি করার ক্ষেত্রে সাধারণত আপনার সকল ডকুমেন্টস আপনার কাছে রয়েছে, বাট অ্যাসিল্যান্ট মহোদয় আপনাকে নাম জারি প্রদান করছেন না, বিভিন্ন কৌশল অবলম্বন করছে, বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে আপনাকে বাধ্য করতেছে বাড়তি টাকা প্রদান করতে। সরকার নির্ধারিত যে ফি, সেই ফি থেকে বেশি টাকা প্রদান করার মাধ্যমে আপনাকে নামজারি করে দিবে। এভাবে বিভিন্ন সোর্স ব্যবহার করেও আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে তারা। বিভিন্ন ধরনের চক্র এবং ব্রোকার চক্র আছে, এখানে অনেক ব্রোকার থাকে, এগুলো আপনারা খেয়াল করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কারা অরিজিনাল লোক, কারা ব্রোকার টাইপের লোক। সকল ভূমি অফিসে বা সকল অ্যাসিল্যান্ড অফিসে যে এরকম করে তা কিন্তু ঠিক বলা যাচ্ছে না বা বলা যাবেও না। কিছু কিছু অফিসে এরকম ঘাপটি মেরে থাকা কিছু দুর্নীতিবাজ আছে, তারা এগুলো করে, তারা একটি সংঘবদ্ধ চক্র আছে, অথবা সরাসরি তাদের কোনো কর্মকর্তাদেরকে বা কোনো দালাল বা ব্রোকার চক্র ব্যবহার করে আপনার কাছ থেকে এভাবে বাড়তি টাকা চাওয়া হচ্ছে বা ট্যাক্টফুলি নিয়ে নেওয়া হচ্ছে। যদি এরকম দেখেন, সেক্ষেত্রে মনে রাখবেন যে আপনি সরাসরি 1612, দ্যাট মিনস এই যে ভূমি মন্ত্রণালয়ের যে হেল্প সেন্টার বা হেল্প লাইন, এই লাইনে কল করবেন, অথবা আপনি সেনাবাহিনীর শরণাপন্ন হতে পারেন। আপনি প্রশাসনের সহায়তা নিয়েও কিন্তু এই কর্মকর্তার বিরুদ্ধে আপনি স্টেপ নিতে পারেন। যদি দেখেন যে আপনার সাথে এই ধরনের দুর্নীতি করা হচ্ছে বা আপনাকে বাড়তি যে অতিরিক্ত টাকা চাওয়া হচ্ছে, সেটার প্রমাণ আপনি রেখে দেবেন এবং আপনি তৎক্ষণাৎ প্রশাসনের সহায়তা চাইবেন। প্রশাসন আপনাকে সহায়তা করবে এবং সঠিকভাবে আপনার সরকার নির্ধারিত যে ফি, সেই সরকার নির্ধারিত ফি এর ভিতরে আপনার নামজারি করে দেওয়ার জন্য উক্ত প্রশাসনের পক্ষ থেকে দুর্নীতিবাজ কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ টেক অ্যান্ড অ্যাকশন গ্রহণ করবেন। ভিউয়ার্স, তাহলে অবশ্যই মনে রাখবেন যে আপনি কিন্তু এই ক্ষেত্রে যদি কোনো কর্মকর্তা আপনার কাছ থেকে বাড়তি টাকা নেওয়া পায়তারা করেন, তার বিরুদ্ধে কিন্তু আপনি যথাযথ যদি প্রমাণ উপস্থাপন করতে পারেন, তাহলে এই উক্ত কর্মকর্তার বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে তাকে প্রয়োজনের চাকরি থেকে বরখাস্ত করা হবে। যদি এই ধরনের কোনো কর্মকর্তা দুর্নীতির সাথে জড়িত থাকে, এটা যদি আপনারা প্রুভ করতে পারেন বা আপনাদের কাছে যদি এরকম কোনো এভিডেন্স থাকে, তাহলে কিন্তু এটা দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা রয়েছে। থার্ডলি এবং অ্যাট লাস্ট যে স্টেপ, যে পর্যায়ে যে সহায়তা আপনি নিতে পারবেন বা বর্তমানে যে পদক্ষেপটা নতুন করে সংযোজন করা হয়েছে, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় ভূমি উন্নয়ন কর বা খাজনা, এই ভূমি উন্নয়ন কর বা খাজনা প্রদানের ক্ষেত্রে ভূমি মালিকদের বিভিন্নভাবে প্রতারণা করা হয়ে থাকে। আর প্রতারণা করার মাধ্যম হয়ে থাকে সব থেকে বেশি আপনার ইউনিয়ন পর্যায়ে যে দায়িত্বশীল নায়েব বা তহসিলদার থাকে, উনি হোল্ডিং অ্যাপ্রুভ করার নাম করে, এই হোল্ডিং করার নাম করে আপনার থেকে কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনার যদি 1000 টাকা বা খাজনা আসে, সেই ক্ষেত্রে আপনার থেকে অনেক টাকা, অনেক বেশি পরিমাণে সে ফর লাইক ধরুন 10,000 টাকা চাওয়া হয়। এভাবে কিন্তু আপনার কাছ থেকে কৌশলে টাকাটা হাতিয়ে নেওয়ার জন্য পায়তারা করে। আপনি কোনোভাবেই তার দ্বারা প্রতারিত হবেন না, প্রতারণার ফাঁদে পা দিবেন না। মনে রাখবেন যে যদি আপনার কাছ থেকে হোল্ডিং করার নামে বা আপনার কাছে যদি বাড়তি টাকা চাওয়া হয়, সেক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই 1612 এই হেল্প সেন্টারে যোগাযোগ করবেন, অথবা আপনি স্থানীয় যে প্রশাসনে যারা রয়েছে তাদের সহায়তা নেবেন।
এছাড়া আপনি আরেকটি পদ্ধতি অবলম্বন করতে পারবেন। মনে রাখবেন, সরকারের দিক থেকে এখন বিশেষ স্বচ্ছতা নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। আর এই ক্ষেত্রে শুধুমাত্র দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের সরকার যে সরাসরি এসে হাতে নাতে ধরবে, বিষয়টা কিন্তু ঠিক এরকম না। আপনাকেও কিন্তু সচেতন হতে হবে, কনসাস হতে হবে এবং আপনাকেও সচেতন এবং ভূমিকা পালন করতে হবে। তবেই দেখা যাবে যে সকল দুর্নীতিবাজ কর্মকর্তা বা কর্মচারীরা তারা দুর্নীতি করতে পারবে না। তারা দুর্নীতি করতে গেলে তারা কিন্তু দ্বিতীয়বার ভেবেচিন্তে দুর্নীতি করবে। যখন আপনি সচেতন হবেন, আপনি যখন কনসাস হবেন, আপনি সাধারণ ভূমি সেবা গ্রহীতা হিসেবে সচেতন হতে পারবেন। আপনার বিরুদ্ধে দুর্নীতি করার চেষ্টা করা হলে আপনি যখন সচেতনতার সাথে উপযুক্ত পদক্ষেপ নিতে পারবেন, সে সময় কিন্তু আপনি খুব সহজেই এই কর্মকর্তার বিরুদ্ধে, আপনি তার এই দুর্নীতির বিরুদ্ধে কিন্তু অবস্থান নিতে পারবেন। আর এভাবে যদি আপনার অবস্থান আপনি তুলে ধরতে সক্ষম হন, সেক্ষেত্রে দেখবেন যে কোনো ভূমি কর্মকর্তা বা কর্মচারী নতুন করে আর দুর্নীতি করতে সাহস দেখাবে না। আর চিরদিনের জন্য এই ভূমি অফিস থেকেও দুর্নীতি দূর হয়ে যাবে। এমনকি এতদিন যে শুনতাম যে ভূমি অফিস মানে হচ্ছে দুর্নীতির একটি আখড়া, দুর্নীতির প্রধান অফিস হচ্ছে এই ভূমি অফিস, সেই দুর্নামের হাত থেকে কিন্তু আপনি অফিসটা, দ্যাট মিনস ভূমি মন্ত্রণালয়, সম্পূর্ণভাবে রক্ষা করতে সক্ষম হবে। ভিউয়ার্স, আমি বলেছিলাম যে টাইটেল এবং থাম্বনেল নিয়ে আলোচনা করব ভিডিওর শেষে। তো সেই বিষয়টি হলো যে অনেক ভাই বন্ধু, অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন যারা এখনো হয়তো দেখা গেছে যে কোনো দলিল লেখক বা কোনো সার্ভেয়ার বা এলএলবি পড়ছেন, প্রফেশনারি অ্যাডভোকেট বা অ্যাপ্রেন্টিক অ্যাডভোকেট রয়েছেন, তাছাড়া অনেক সার্ভেয়ার রয়েছেন। তারা এই জাতীয় আইন বিষয়ক ভিডিওগুলো তারা জমা নিয়ে ইদানিং দেখা যাচ্ছে যে কিছু চ্যানেল তারা এই ভিডিওগুলো করছেন। তো এমন এক ভাই, তিনি এই ভিডিওটি এই টাইপের একটি ভিডিও করেছিলেন এবং সেই ভিডিওর টাইটেলে এবং থাম্বনেইলে লিখেছিলেন যে নতুন ভূমি আইনের আরো 3টি নতুন ধারা সংযোজন করা হলো। আসলে বিষয়টা কিন্তু এখানে একটু ভুল উনি বলেছেন, ভুল ব্যাখ্যা দিয়েছেন। ভূমি আইনের যে নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023-এর যে ধারাগুলো ছিল, সেগুলো তো অলরেডি সন্নিবেশিত হয়েই আছে এবং সেটার বিধিমালাও জারি হয়ে গেছে। নতুন করে এই আইনের নতুন কোনো ধারা কিন্তু সংযোজন করা হয়নি। প্রিয় ভাই, আপনি খেয়াল করে দেখবেন যে এরকম কিন্তু নতুন কোনো ধারা সংযোজন করা হয়নি। তবে আপনি বলতে পারেন যে নতুন 3টি ধারা সংযোজন করা হয়েছে বা যুক্ত করা হয়েছে, এরকম না বলে আপনি বলতে পারেন যে নতুন 3টি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এই জন্যই আমি এই টাইটেলে এটা ব্যবহার করেছি এবং এটা বলার জন্য যে ওই বন্ধু বা ওই ভাই যদি, ওই চ্যানেলের ওনার যদি আমার এই ভিডিওটি দেখেন, তাহলে উনি নিশ্চয়ই কারেকশন করে নিতে পারবেন। আমি কোনো নাম মেনশন করছি না। আশা করি ভিডিওটি যদি ওনার দৃষ্টিগোচর হয় তাহলে উনি বুঝতে পারবেন। তবে ভিউয়ার্স, আমার চ্যানেলের যে অডিয়েন্স ভিউয়ার্স, আপনারা ভুল বুঝবেন না যে আমি টাইটেলে যেমন দিয়েছি যে 4টি ভূমি আইনের আরো 3টি ধারা, নতুন ধারা সংযোজন করা হলো বা যুক্ত করা হলো। তো আজকের মতো এখানে শেষ করছি। আশা করি ভিডিওটি থেকে আপনারা সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে, তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।